কোনো একটা ওষুধের প্রমোশন করতে গেলে বা কোনো একটা কোম্পানির কোনো একটা প্রোডাক্ট প্রমোশন করতে গেলে দেখা যায় ডাক্তার কিংবা এই সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে অনারিয়াম দিতে হয়। এই দেওয়া নেওয়াটা বৈধ কিনা? এখানে তো আসলে অনারিয়াম না, একেবারে এটা পরিপূর্ণভাবে একটা ঘুষ, এটা ঘুষি লেনদেন, মানে ঘুষ এর লেনদেন এখানে, যেটাকে হাদিসের পরিভাষা বলা হচ্ছে রিশওয়া। অতএব এটা রাশি মুরতাশি এর অন্তর্ভুক্ত, অর্থাৎ তারা ঘুষ দিচ্ছে এবং ঘুষ গ্রহণ করছে। এখানে দুটো জিনিস, একটা হচ্ছে যে আমরা যখন কোনো জিনিসকে মানে যারা ডক্টর তারা কি আসলে, তারা তো আসলে মুতামানুন মুস্তাশারুন, মানে তারা কনসালটেন্ট। কনসালটেন্ট মানে কি? যার কাছে কাউন্সেলিং চাওয়া হয়, যার কাছে কনসালটেন্সি চাওয়া হয়। আর হাদিসে আল মুস্তাশারু মুতামানুন, অর্থাৎ যার কাছে পরামর্শ চাওয়া হয় তিনি কিন্তু আমানতদার। অতএব তার আমানতদারিতা কি, তিনি তার বেস্ট সার্ভিসটা তিনি প্রদান করবেন। একদিকে আমানতদারিতার ইস্যু আছে, আরেকটা হচ্ছে কি এটা তার দায়িত্ব, এটা তার অধিকার, মানে এটা তার দায়িত্ব এবং এটা পেশেন্টের অধিকার। কারণ কি, পেশেন্ট তাকে চার্জ দিচ্ছেন, ভিজিট ফি অথবা অন্য যাই হোক না কেন সার্ভিস চার্জ যাই কিছু একটা দিচ্ছেন, তার কাছ থেকে বেস্ট সার্ভিসটা নেওয়ার জন্য তিনি কোনো একটা কোম্পানির সেখান থেকে বিভিন্ন ধরনের উপঢৌকন উৎকোচ গ্রহণ করার মাধ্যমে তিনি কী করলেন, তার ওষুধটা এখানে প্রেসক্রাইব করলেন। এই রোগীর জন্য ওইটা বেস্ট কিনা অ্যাকর্ডিং টু হিজ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নলেজ ইনফরমেশন, তার জানা অনুসারে যেটা সর্বোত্তম এটা তাকে দিতে হবে। কিন্তু তিনি সেটা না দিচ্ছেন না, ওই কোম্পানির কাছে তিনি যেহেতু বিক্রি হয়ে গেছেন সস্তা দামে কম মূল্যে, তিনি যেহেতু বিক্রি হয়ে গেছেন, এই জন্য সে তার ওগুলো ইয়ে করছে এবং পুরো জিনিসটা ঘুষ। যারা যে ডক্টরেট গ্রহণ করছেন তারা হারাম খাচ্ছেন, তারা নিজের হারাম খাচ্ছেন, তার হারামকে প্রমোট করছেন, তাদের সন্তানদেরকে তাদের পরিবারকে তারা হারাম খাওয়াচ্ছেন। এই হারাম খাওয়া ব্যক্তির কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না, বিশেষ করে তাদের দোয়া তো আল্লাহ তাআলা কবুল করবেনই না। ঠিক, যারা আমরা বলবো যে কাজটি যেন না করে, যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে তো একই, তাদের ক্ষেত্রে এটা প্রয়োজন। তারা এটা হয়তো বা তাদের পণ্য বিক্রি করার জন্য তারা এই মানে এই পদ্ধতি, কিন্তু ডক্টররা কেন, তার কি ইনকামের অভাব আছে কিনা, তার তো করতে পারে না তিনি।